ওই পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে ফেরোতে হবে, ওই পরিযায়ী শ্রমিককে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে, হলদিয়ার মুখে হাসি ফোটাতে হবে। হলদিয়া শিল্পাঞ্চল যদি আবার মাথা তুলে দাঁড়ায়, তাহলে তমলুকের অর্থনীতি থেকে শুরু করে মহিষাদল, নন্দীগ্রাম, পাশে নন্দকুমার, আশপাশ কৃষিকাজ, শিল্প সব কিছুকে সাথে করে নিয়ে আমরা এগোবো। আর সেই কারণেই তো ওই হলদিয়া থেকে দাঁড়িয়েই সমস্ত রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়েছি, তমলুকের মানুষের কাছে বার্তা দিয়েছি, আর দেওয়ালে লিখে দিয়েছি, চায়ের দোকানে দাঁড়িয়ে বলে এসছি, সবাইকে বলছি আপনারাও শুনুন, এলাকার মানুষকে গিয়ে বলবেন বামপন্থীরা ভোটে লড়াই করছে কেবলমাত্র কে চোর কে ডাকাত তার জন্য নয়, বামপন্থীরা লড়াই করছে তার কারণ বামপন্থীরা সমাজ বদলের স্বপ্ন দেখে। সে স্বপ্ন অনেক বড় স্বপ্ন, কিন্তু আপাতত বেকার যুবকের হাতে যদি কাজ তুলে দিতে হয়, তাহলে শিল্পায়ন ছাড়া বর্তমানে ভবিষ্যতে অন্য কিছু হতে পারে না। তাই জন্য আপনাদেরকে বলছি, আমার নাম সায়ন, আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক লোকসভা জুড়ে হবে মানুষের উন্নয়ন। শিল্পায়ন ব্যতীত উন্নয়ন সম্ভব নয়, শিল্পায়ন ব্যতীত সাধারণ মানুষের মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়। এমনকি আজকের দিনে যে কৃষিকাজ, সেই কৃষিকাজের পরবর্তী সময়ের যে প্রোডাক্টিভিটি, তার মধ্যে অনেক শিল্প কলকারখানা ইত্যাদি অনেক কিছু ঢুকে যাচ্ছে। তাই আমরা আপনাদেরকে বলছি বাংলাকে বাঁচাতে হবে। হ্যাঁ ঠিক, এটা দিল্লির ভোট, এটা রাজ্যের ভোট নয় যে ক্ষমতায় জিতে গিয়ে শিল্প নিগম থেকে বসে বসে কিছু একটা করে দেবো আমরা, কিন্তু একজন সাংসদ হিসেবেও ওই এইচডিএকে ব্যবহার করে অনেকগুলো কলকারখানা, সেই কলকারখানাকে বাঁচানো সম্ভব, হলদিয়া বন্দরকে বাঁচানো সম্ভব, হলদি নদীকে ড্রেজিং করা সম্ভব। আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এই ভোটে লড়তে নেমেছি, আমার কাছে টাকার ব্যাগ নেই, পিঠে টাকার থলে নেই, আমার চোখে স্বপ্ন আছে, আমার চোখে স্বপ্ন আছে, কাজ করবার ইচ্ছে আছে। আর দুহাত খুলে বলছি, 31 বছর বয়সের একজন যুবক আজকে লড়তে নেমেছে, তার চোখে স্বপ্ন আছে। আসুন, কাঁধ চওড়া আছে, ভরসা করুন, ঠকবেন না। একসাথে ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য, বাংলাকে সুন্দর করবার জন্য, তমলুককে সুন্দর করবার জন্য, গোটা তমলুকে সাধারণ মানুষের জীবনোন্নয়নের জন্য, আর দিল্লিতে গিয়ে কথা বলবার জন্য আপনাদের সমর্থন চাই।